এই তো এই তো সব এসছে তো। হ্যাঁ, এই যে ছুটি মা, তুমি তো ভাবো খালি তোমার বাবাই খারাপ, সে খালি তোমার ক্ষতি করে দেয়। এবার এই যে সবাইকে ডেকে পাঠিয়েছি, এবার কথা বলে না সব্যর সঙ্গে। শুধু তাকে শুধু সে কথা বলেছে কি বলেনি শুধু? সর্ব বাবা, যা বলবি ভেবে বলবি। হ্যাঁ শোন বাবা, ভয় পেয়ে যেন পিছু হটে যাস না। হ্যাঁ, এটা তো ঠিক যে তোর জীবনের উপর দিয়ে যা ক্ষতি হয়ে গেছে তার থেকে বড় ক্ষতি তো আর কিচ্ছু হতে পারে না রে। বলছি বাবা, মনে সাহস আন। হ্যাঁ, তোর অন্তরের কথা বল বাবা। ভাবিস না যে তুই কিছু বললে পরে ওই লোকটা তোর বা ছুটির ক্ষতি করবে। আমি জানি আসলে তুই তোর ক্ষতির কথা ভাবছিস না, তুই ছুটির ক্ষতির কথা ভাবছিস, তাই তো? তাই আমি তোকে বলছি বাবা, ছুটি কিন্তু তোর অগ্নি সাক্ষী করা স্ত্রী। তুই নিজে হাতে ওর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছিস। তাই এমন কোনো কথা বলিস না যাতে সকলের সামনে ও ছোট হয়, ওর উঁচু মাথা নিচু হয়ে যায়। তোরা তো দুজনে মিলে প্রতিজ্ঞা করেছিলি তুই ওর সম্মানের কথা ভাববি, ও তোর সম্মানের কথা ভাববে। ও কিন্তু তোর জন্য নিজের জীবন বাজি রাখতে চেয়েছিল। আমি শুধু তোকে একটা কথাই বলবো, একটা কথা। আমি তোর মাসিমণি, আমি সারা জীবন তোকে ভালো শিক্ষা দিয়েছি। আমি জানি আজ তোর মাথার উপরে বিপদের খাঁড়া ঝুলছে। এত চুপ করে বসে থাকতে পারিনি, আমি তোকে ছেড়ে দূরে থাকতে পারিনি। আচ্ছা, আপনারা তখন থেকে তো ভাষণ দিচ্ছেন কেন বলুন দেখিনি? হ্যাঁ, আপনাদের ছোঁড়া ছেলে কি কচি ছেলে, সে বের আসর থেকে মেয়ে পটিয়ে তাকে তুলে নিয়ে যেতে পারে, আর তাকে এখন আপনার উপদেশ দিচ্ছেন সে কি করবে আর না করবে। তা শিখোচ্ছেন কেন? আমি যখন একবার কানে শুনেছি যে আমার মেয়েকে সে নেবে নে, তাহলে এইটা জেনে রেখে দিন, আমার মেয়ে কিন্তু ফেলনা নয় যে আমি জোর করে তার ঘাড়ে গচিয়ে দেবো কোনে। যাস না বসুমতি, তোর দুটি পায়ে পড়ি, কিছু বলিস না বসুমতি, যাস না। তুমি আমাকে কিছু কইতে না করছো দিদি? হ্যাঁ, আমার চোখের সামনে আমার মেয়েটা সব বহারা হবে দিদি। আমি সব জেনে শুনেও কিচ্ছু করতে পারবো না। দমে সইবে, পাপ হবে না বলো তো? মরণের পর কোথায় জায়গা হবে আমার, বলো দেখি। ছাড়ো, ভরসা রাখ একটু, ভরসা রাখ। তুই দেখিস সর্ব সেদিন যা লিখে দিয়ে গেছে ও কিছুতেই বলে উঠতে পারবে না। তুই দেখে নিস, মিলিয়ে নিস আমার কথা। সর্ব যখন ছুটির দিকে তাকাবে না, ওর মনটা গলে জল হয়ে যাবে। ওই দেখ সর্ব ছুটির দিকে কিরকম ভোলার মতো তাকিয়ে আছে। ও বলতে পারবে না, দেখিস কিছুতেই বলতে পারবে না। আমাদের তো বলার দিন শেষ হয়ে যাচ্ছে না বোন, একটু ধৈর্য ধর। সব্য দাদা এত বলা কর কি আছে গো? ছুটি দিদি ফিরে এসেছে আর তুমি সে খবরখানা পেয়েছো। এখন তুমি এসেছো তোমার বউরে ফেরত নিয়ে যেতে, বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে, তাতে এত কটা বার্তার আর কি আছে বাপু, বুঝিনে। সব্য দাদা গো, আমরা সবাই এসেছি তারে বরণ করে তোমার ঘরে নিয়ে যাব বলে। মেয়ে তো আর নিজের পায়ে হেঁটে তোমার বাড়িতে যাবে না গো। সব্য দাদা, ছুটি দিদি তোমার জন্যে অনেক করেছে গো, অনেক করেছে, মরণের মুখ পর্যন্ত গেছে। এখন তুমি তারে হাত ধরে সম্মান দিয়ে তোমার বাড়িতে নিয়ে যাবে না? বলে দাও না, হক খতাকান বলে দাও যে তুমি এসো তোমার বউরে তোমার বাড়িতে নিয়ে যেতে। শোন সর্ব, এখন শুধু সময় নষ্ট হচ্ছে। যেটা করতে এসছিস সেটা কর। আমরা সবাই কিন্তু ছুটিকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি।
আগে যদি কিছু হয়ে থাকে সেটা তুই ভুলে যা। সর্বজিৎ, সর্বজিৎ, তুমি কেন দাঁড়িয়ে আছো? সর্বজিৎ, কোনো কথা বলছো না? বলছো না যে ছুটি চলো আমার সাথে? কেন সর্বজিৎ? তাহলে কি বাবার কথাই ঠিক? তুমি আমাকে ফিরিয়ে নিয়ে যেতে চাও না? বলো না, চাও না সর্বজিৎ? আমি শুনেছি যে তুমি আমার জন্য পুজো দিতে গিয়েছিলে মন্দিরে, আর তারপর কয়েকজন গুন্ডা তোমাকে কিডন্যাপ করে নিয়ে যায়। আর ওই নিয়ে যাওয়ার সময় নিশ্চয়ই তোমার সঙ্গে ওরা ভাসুর ভাদ্যর বউয়ের মতো আচরণ করেনি, তাই না? কি কি বলছো তুমি সর্বজিৎ? 10 ভূতের উচ্ছিষ্ট হয়ে যাওয়া মেয়েকে আমি আমার বউ হিসেবে মেনে নিতে পারবো না ছুটি। সরি। সর্বজিৎ, সর্বজিৎ, তুই ছুটিকে ফিরিয়ে নিবি কি নিবি না সেটা সেটা তোর ব্যাপার, কিন্তু তাই বলে তুই সবার মাঝে এই মেয়েটাকে এত বড় অপবাদ দিতে পারিস না। সে অধিকার তোর নেই সর্বজিৎ। কুলাঙ্গার, কুলাঙ্গার, তুই একটা কুলাঙ্গার। এত বড় কথা তুই বলতে পারলি? এই কথাটা বলতে তোর মুখে একটু আটকালো না? দুর্ঘটনা যদি সত্যিই কিছু ঘটে থাকে, সেটাই তোর কাছে বড় হলো? এই মেয়েটা নিজের জীবনের ঝুঁকি নিয়ে শুধু তোর মঙ্গল কামনায় তোকে বাঁচানোর জন্য মন্দিরে ছুটে গিয়েছিল পুজো দিতে। তার সম্পর্কে তুই এত বড় কথাটা বলতে পারলি না? না, আমার ছেলে তুই হতে পারিস না। তোকে ভালো শিক্ষা দিয়েছি, এই গর্বটা তুই আমাকে ভেঙে দিলি আজ। হ্যাঁ, তোকে ঠিকই বলে পর কখনো আপন হয় না। আমি যতই তোকে ছেলে ভাবি না কেন, তুই তো আসলে আমার নিজের ছেলে নয়। আমি কি করবো মাসিমণি, আমার যদি মন সায় না দেয়? সর্বজিৎ, আমাকে যদি অন্য লোকেরা নষ্ট করতো তাহলে আমি নিজেই তোমার কাছে আসতাম না। কেন বুঝতে পারছো না তুমি? তুমি বিশ্বাস করো সর্বজিৎ, আমার কেউ কোনো ক্ষতি করতে পারেনি। তুমি আমার বিশ্বাস করো সর্বজিৎ। তুমি যদি আমাকে ফিরিয়ে নিয়ে না যাও তাহলে আমি বাবার কাছে ছোট হয়ে যাব না? একবার ভেবে দেখো না সর্বজিৎ, আমি কিভাবে মুখ দেখাবো সর্বজিৎ? সর্বজিৎ, তাকাও আমার দিকে। তুমি আমাকে কি প্রতিজ্ঞা করেছিলে? তুমি সবসময় আমার পাশে থাকবে, আমার কাছে থাকবে, কখনো আমার কাছ থেকে চলে যাবে না। কি হলো সেই প্রতিজ্ঞা? হ্যাঁ, তাহলে কি সব মিথ্যে? উত্তর দাও না সর্বজিৎ, উত্তর দাও না। গায়ে পড়ো না, সরে দাঁড়া। আমার গা থেকে হাতটা সরা। সবার সামনে গায়ে এসে পড়ছো। তোমার কি এতটুকু লজ্জা নেই? নাকি ওই গুন্ডাগুলোর সঙ্গে এতদিন ছিলে বলে সমস্ত ঘৃণা, লজ্জা, ভয় হারিয়ে ফেলেছো? সর্বজিৎ, সর্বজিৎ, তুমি জানো না তুমি কি ভয়ঙ্কর ভুল করছো। তুমি আমাকে অপমান করছো সর্বজিৎ।